আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দু, এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন তাদের সবাইকে আমি আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুধী দর্শকবৃন্দু, AABD64 এই চ্যানেলে আমরা সাধারণত মাছ চাষের আধুনিক প্রযুক্তি এবং মাছ চাষের বিভিন্ন যে সমস্যা, মাছ চাষ করতে যে সমস্যাগুলো হয় সেই সমস্যার সমাধানের পরামর্শমূলক আলোচনা আমরা করে থাকি। সুধী দর্শকবৃন্দু, মাছ চাষের ক্ষেত্রে পুকুরে যারা মিশ্র চাষ করে, বিশেষ করে মিশ্র চাষ বা অন্যান্য মাছ চাষ যা আমরা করি, বেশ কিছু প্রজাতির মাছ চাষের ক্ষেত্রে আপনার পুকুরের পানি হালকা সবুজ রাখতে হয়। পানিটা হালকা সবুজ, কারণ আপনার ন্যাচারাল খাবারটা মাছের শুধু খাবার হিসেবেই ব্যবহৃত হয় না। এই ন্যাচারাল খাবার থাকলে পুকুরের অন্যান্য যে রাসায়নিক কেমিক্যাল যে ফ্যাক্টরগুলো, যেমন অ্যামোনিয়া, আপনার হলো এই কার্বন ডাইঅক্সাইড, হার্ডনেস, এই বিভিন্ন রকম যে কেমিক্যাল ফ্যাক্টরগুলো থাকে সেগুলা এটা কন্ট্রোল করে। সেটা যেমন অ্যামোনিয়া বেশি হয়ে গেল, পুকুরে যদি উদ্ভিদ থাকে বা ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, তাহলে কিন্তু এরা কিন্তু ওই নাইট্রোজেন কিন্তু শোষণ করে আপনার পুকুরের পানি পরিষ্কার করে। পাশাপাশি এই ফাইটোপ্ল্যাঙ্কটন আপনার পুকুরে ন্যাচারাল অক্সিজেন, অর্থাৎ আমাদের মাছ চাষে গুরুত্বপূর্ণ যে অক্সিজেন, সেটা কিন্তু ডিজলভ অক্সিজেনের মূল উৎস এই পানিতে। ফলে ফাইটোপ্ল্যাঙ্কটন যদি না থাকে, পানি যদি টিউবওয়েলের মতো পরিষ্কার হয়, তাহলে এই পানিতে আপনার অক্সিজেন জেনারেট করে না, তৈরি হয় না। এই জন্য তৈরি হওয়ার জন্য আপনাকে পানি হালকা সবুজ রাখতে হয়। আর আমরা যারা মিশ্র চাষ করি রুই জাতীয় মাছের, তাদের পুকুরের পানি অবশ্যই সবুজ থাকতে হবে। কারণ আমরা যে রুই, বিঘেট, আপনার হলো সিলভার, কাতল, বিশেষ করে এই তিন প্রজাতির মাছের ক্ষেত্রে ন্যাচারাল খাবার অবশ্যই দরকার। অন্যান্য মাছও, আপনার রুই মাছে, মৃগেল মাছে, অন্যান্য মাছও আপনার হলো জুপ্লান্টন খায়, কিন্তু আপনাকে ন্যাচারাল একটা থাকতে হবে ন্যাচারাল খাবারটা। তো অনেক চাষি ভাইরা আমাদেরকে বলে থাকেন যে তিনি অনেকভাবে চেষ্টা করেছেন, কিন্তু পুকুরের পানি, উনি সার প্রয়োগ করতেছেন, উনি সরিষার খোল প্রয়োগ করতেছেন, কিন্তু পুকুরের পানি উনি সবুজ করতে পারছেন না। তো শুধু চাষি ভাইরা, আমরা আজকে এমন একটি পদ্ধতির কথা বলবো যে পদ্ধতিতে আপনার পুকুরের পানি আপনার সবুজ হতে বাধ্য, অর্থাৎ সবুজ হবেই হবে। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি আজকে যে পরামর্শটা দিব, এই পরামর্শ অনুসারে যদি আপনি পরামর্শটা অনুসরণ করেন, তাহলে আপনার পুকুরের পানি অবশ্যই সবুজ করতে পারবেন। তো প্রথম যে কাজটা করতে হবে আপনাকে, সেটা হলো যে আমি যে সার বা যেটা প্রয়োগ করতে বলবো, সার প্রয়োগ করার আগে আপনাকে পুকুরে একটু চুন মেরে নিতে হবে। অর্থাৎ 100 গ্রাম থেকে 150 গ্রাম পার ডেসিমেলে আপনি 100 থেকে 150 গ্রাম চুন মেরে নেন। কারণ চুন মারলে আপনার পিএইচটা 7.5-এর উপরে যাবে। মনে রাখতে হবে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এই সারগুলা যখন ক্ষারীয় পরিবেশ থাকে, তখন এই সারের কার্যকারিতা ভালো থাকে। এই জন্য আপনার পুকুর যদি পানি সবুজ না করতে পারেন, তাহলে প্রথম কাজটা হবে যে আপনি এবার হালকা চুন দিয়ে নেন। চুন দেওয়ার পরে আপনাকে এই একটা চারিতে, আপনি যদি 30 শতক পুকুর হয়, তাহলে পুকুরের পাশে একটি চারিতে বা বাসায় একটি ড্রামের ভিতরে আপনাকে 30 শতকের জন্য 9 কেজি সরিষার খোল, 9 কেজি খাঁটি সরিষার খোল এই আপনি ড্রামে ভিজাবেন। সাথে আপনি 3 কেজি ইউরিয়া দিবেন। এই 3 কেজি ইউরিয়া দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন, দিয়ে এটাকে ভালো করে ঘোটা দিবেন। সকালে একবার ঘোটা দিবেন, বিকালে একবার ঘোটা দিবেন, প্রতিদিন 2 বার ঘোটা দিবেন, এবং পরপর 3 দিন আপনাকে এইটা ভিজা রাখতে হবে, এটা ডুবায় রাখতে হবে। এটা আপনাকে 3 দিন ধরে রাখতে হবে। তৃতীয় দিন যে, অর্থাৎ ভিজানো তৃতীয় দিন যে সকাল 10টা-11টার সময়, রোদ্রের উজ্জ্বল সময়, আপনি এটাকে সারা পুকুরে ছিটাই দিবেন। এই সারা পুকুরে ছিটাই দিবেন। আমি নিশ্চিত যে আপনি 3 দিন 4 দিন পরে দেখবেন যে আপনি আগে যে পানি সবুজ হচ্ছিল না, এখন ইনশাল্লাহ আপনার পুকুর সবুজ হয়ে যাবে। এবং খেয়াল রাখতে হবে যে এটা হলো যখন আপনি পুকুরে পানি সবুজ করতে পারছেন না, তখনকার কিন্তু এইটা আপনার পদ্ধতি। কিন্তু নর্মালি যদি আপনার পুকুরে 150 গ্রাম হারে ইউরিয়া, 150 গ্রাম হারে টিএসপি দিলে আপনার পুকুরে সবুজ হলো না, তখন আপনি পরের ডোজেজে আপনাকে দেখতে হবে যে আপনি 200 গ্রাম হারে দেবেন বা 250 গ্রাম হারে ইউরিয়া, 250 গ্রাম হারে টিএসপি, এই দুটো সার দিয়ে দেখবেন যে সবুজ হয় কিনা। যদি সবুজ হয়, তাহলে কিন্তু এই লাস্ট পদ্ধতি করবেন না। কারণ লাস্ট পদ্ধতির আমি যে পরামর্শটা দিয়েছি যে সরিষার খোল 9 কেজি এবং 3 কেজি ইউরিয়া আপনি 3 দিন ভিজা রাখবেন, এটা কিন্তু সরিষার খোল কিন্তু অত্যন্ত শক্তিশালী জৈব পদার্থ, এবং সরিষার খোল কিন্তু মাছের খাবার। সাধারণত আমরা মাছের সার, অর্থাৎ মাছের প্রাকৃতিক খাবার তৈরি করতে সারের বিকল্প হিসেবে আমি কোনো সময় পরামর্শ দিব না যে আপনি সরিষার খোল ব্যবহার করেন। কিন্তু যখন আপনার পুকুর মোটে সবুজ হচ্ছে না, তখন নিরুপায় হয়ে এই পদ্ধতিটা আপনি অনুসরণ করতে পারেন। তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম যে আপনার পুকুরের পানি আপনি যে সবুজ করতে চাচ্ছেন, ইনশাল্লাহ সেই সবুজ হয়ে যাবে। তাহলে আমি আবার সংক্ষেপে একটু বলি যে আপনাকে চুন দিতে হবে। চুন দেওয়ার পরে 3 দিন ধরে সরিষার খোল এবং ইউরিয়া ভিজিয়ে রাখা এই পানি, এই লিকুইড
আপনাকে সারা পুকুরে রোদ জল দিনে ছিটাই দিতে হবে। আপনি দেখবেন যে 2 দিন 3 দিন পরে আপনার পানি ইনশাল্লাহ সবুজ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যে এটা করতে যে জন্য আমরা পুকুরের পানি অতিরিক্ত সবুজ না করে ফেলি। শুধু চাষি ভাইরা যারা রুই জাতীয় মাছের মিশ্র চাষ করেন এবং যারা যেমন তেলাপিয়া ছোট অবস্থায় অথবা অন্যান্য মাছের যখন বেবি অবস্থায় থাকে তখন পানি অবশ্যই আপনাকে সবুজ রাখতে হবে। তবে অতিরিক্ত সবুজ না, পরিমিত পরিমাণ সবুজ। পানির ট্রান্সপারেন্সি আপনার এই 10 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি এরকম থাকতে হবে। এর যদি থেকে কমে যায় অর্থাৎ 6 ইঞ্চি হয়ে যায়, 7 ইঞ্চি হয়ে যায়, তাহলে কিন্তু মাছের এই প্রাকৃতিক খাবার কিন্তু আপনার মাছ চাষে উপকার করা থেকে ক্ষতি করে ফেলতে পারে। শুধু চাষি ভাইরা, আমি আশা করি অনেক চাষি ভাইরা আমাদের এই প্রশ্ন করেছেন যে আমার পুকুরের পানি কোনোভাবেই সবুজ করতে পারছে না। আশা করি আজকে যে পদ্ধতিটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম আপনাদের এই সমস্যা আর থাকবে না। তো যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। পাশাপাশি বলবো যে আজকের উপস্থাপনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে উল্লেখ করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, মাছ চাষ করে সফল হন, আপনার আয় রোজগার বাড়ুক, আপনি সচ্ছল হন এই কামনা করে পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।